চতুর্থ অধ্যায়ে ত্রয়োদশ শ্লোকে বলছেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তার অব্যয়ম। আমার দ্বারা গুণ এবং কর্মের বিভাগ অনুসারে 4টি বর্ণের রচনা করা হয়েছে। আমি এই সৃষ্টির কর্তা হলেও অব্যয় পরমেশ্বর আমাকে জানবে, কারণ কর্মের ফলের প্রতি আমার কোনো স্পৃহা নেই। তা বললেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্ট, 4টে বর্ণ। 4টে বর্ণ মানে আমাদের সনাতন হিন্দু ধর্মের যে বর্ণাশ্রম প্রথা, বর্ণপ্রথা বা আশ্রম প্রথা, 4টে বর্ণ 4টে আশ্রম। 4টে বর্ণ কি কি? ব্রাহ্মণ, এদিকে ছেলের এদিকে বড় করে দুটো। 4টে আশ্রম কি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে আশ্রম। আর 4টে বর্ণ। 4টে বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টে বর্ণ। এখন এই যে 4টে বর্ণ, অনেকেই বলে মানুষের সৃষ্টি, এগুলো মানুষ করেছে নিজেদের সুবিধার জন্য, এটা আমরা শুনে থাকি। কিন্তু গীতায় তা বলছেন না। এই যে বর্ণ ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থাটা কোনো মানুষের সৃষ্টি নয়, এমনকি কোনো দেবতার সৃষ্টি নয়। অনেকে বলেন ব্রাহ্মণরা নিজেদের সুবিধার জন্য গুছিয়ে নিয়েছে, 4টে বর্ণ করেছে। কেন? ব্রাহ্মণের কাজ দেবতার পূজা অর্চনা করা, ব্রাহ্মণরা পূজা অর্চনা করবে, দক্ষিণা নেবে, সাধারণ লোকের ভাবনা। 4টে বর্ণ, ব্রাহ্মণরা পূজা অর্চনা করবে, বিনিময় অর্থ নেবে, দক্ষিণা নেবে, তাদের জীবিকা। বৈশ্য মানে ব্যবসা করবে, ক্ষত্রিয় মানে যুদ্ধ বিগ্রহ করবে, আর শূদ্র সেবা করবে। এবার আমাদের ধারণা এই যে 4টে বর্ণ ব্যবস্থা, ব্রাহ্মণ পূজা অর্চনা উত্তম বর্ণ, উচ্চ বর্ণ, সমস্ত বর্ণের মাথায়, তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। শূদ্রের কাজ এই যে 3টে বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, এই 3টে বর্ণের সেবা করা হচ্ছে শূদ্রের কাজ, সেবা করা। আর যেহেতু সেবা করা তার কাজ, তো শূদ্র মানে আমরা মনে করি ছোট জাত। সত্যি কি তাই? না, তা নয়। যেমন শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় তার স্মৃতি কাব্য বাগিশ, তিনি তার ব্যাখ্যায় বলছেন যে মনে করে একটা বাড়ি যখন তৈরি হয় তার 4টে খুঁটি লাগে। 4টে খুঁটি না থাকলে বাড়িটা ঠিক করে দাঁড়াতে পারবে না। ঘর বানাতে গেলে 4টে খুঁটি লাগে। 4টে খুঁটির উপরে বাড়ির ছাদটা দাঁড়িয়ে আছে। ঠিক তেমনি আমাদের সনাতন ধর্মের, হিন্দু সনাতন ধর্মের এই যে বর্ণ ব্যবস্থা, এটা অপূর্ব দান জীবের প্রতি। বলে এটা 4টে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে বর্ণের উপর দাঁড়িয়ে রয়েছে হিন্দু সমাজ ব্যবস্থা। যেমন ব্রাহ্মণের কাজ পূজা অর্চনা করা, ক্ষত্রিয় দেশকে রক্ষা করবে। ক্ষত্রিয় মানে ক্ষত থেকে ত্রাণ করে যে, সমাজে কোনো সমস্যা এলে, বৈদেশিক আক্রমণ হলে
তার থেকে যুদ্ধ করে লড়াই রক্ষা করবে কে? ক্ষত্রিয়। ক্ষত থেকে ত্রাণ করেন, তাই তিনি ক্ষত্রিয়। আর বৈশ্য, যদি বৈশ্য সমাজে না থাকে তাহলে কোন একটা বস্তু উৎপন্ন হলো সেইটা সমাজে পৌঁছবে কি করে? বৈশ্য মানে বণিক, সেই জিনিসগুলো বিক্রির ব্যবস্থা, সমবন্টন, বিক্রির ব্যবস্থা করলো অর্থের বিনিময়ে। বৈশ্য ব্যবসা করা যার কর্তব্য। আর এই যে তিনটে বর্ণ, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, এই তিনটের সেবা করা কাজ হচ্ছে শূদ্রের। এখন শূদ্রের মানে কিন্তু পা টেপা নয়, সেবা মানে পা টেপা নয়। সেবা শব্দের অর্থ হলো সুখবিধান। অর্থাৎ এই তিনটে শ্রেণীর ব্রাহ্মণ ঘন্টা বাজাবে, উত্তম কাজ। কিন্তু ঘন্টা তৈরি করবে কে? ব্রাহ্মণ তো ঘন্টা তৈরি করবে না। ঘন্টা কে তৈরি করবে? শূদ্র। ওইটা না করলে ব্রাহ্মণ তো ঘন্টা বাজবে না। ক্ষত্রিয় তরোয়াল দিয়ে যুদ্ধ করবে, তরোয়াল বানাবে কে? শূদ্র। বৈশ্য ব্যবসা করবে, জিনিস পাবে কোথায়? শূদ্র। সমাজকে সেবার সুখ যোগান দেওয়ার কাজ শূদ্র। শূদ্র মানে ছোট জাত নয়, আমরা মনে করি ছোট জাত না, শূদ্র ছোট জাত নয়। আমাদের একবার হরিদ্বার থেকে এক সাধু এসেছিলেন, নামটা ঈশ্বর প্রসাদ এরকম কিছু নাম ছিল, সন্ন্যাসী। তো তিনি একটা খুব সুন্দর কথা বলছেন, তখন আমি সম্ভবত কোচবিহারের দিকে ছিলাম। উনি বলছেন ব্রাহ্মণকে বলা হলো দেবতার সঙ্গে কথাবার্তা বলবে, কেন? ব্রাহ্মণ ব্রহ্মজ্ঞ। সংস্কারাৎ দ্বিজোচ্যতে, ব্রাহ্মণের সন্তান সে সংস্কারের দ্বারা দ্বিজত্ব প্রাপ্ত হয়। তো সংস্কারটা কি? উপনয়ন। যতক্ষণ পৈতে না হচ্ছে, সে ব্রাহ্মণের ছেলে হলেও মন্দিরে পুজো করতে পারবে না, হতে পারে ব্রাহ্মণের ছেলে। যতক্ষণ তার পৈতা উপনয়ন সংস্কারটা না হচ্ছে, সে কিন্তু বিগ্রহ ছুতেও পারবে না, সেবা করতে পারবে না, হতে পারে ব্রাহ্মণ সন্তান। সংস্কারাৎ দ্বিজোচ্যতে। এখন মনে করো কোন একটা ব্যক্তি তোমার পায়ে কাঁটা ফুটেছে, পায়ে কাঁটা ফুটলো। এখন পায়ে কাঁটা ফুটলো, কাঁটা ফুটলে পায়ে তো ব্যথা হবে। এখন তোমার পায়ের ব্যথা পা কি বলতে পারবে? আমার পায়ে ব্যথা, পা তো বলতে পারবে না। কে বলবে? মুখ। পেটে ব্যথা, শরীর খারাপ, হাতে যন্ত্রণা, শরীরে কোনো অঙ্গে কোনো সমস্যা হলো, ডাক্তারকে বলবে কে? মুখ। মুখ ছাড়া বলতে পারবে না। এবার সমাজের যদি কোনো সমস্যা কোথায় হয়, ভগবানকে জানাবে কে? ব্রাহ্মণ। যেমন শরীরের কোন অঙ্গে কোথাও সমস্যা হলে পারে, সেই সমস্যার কথা আমরা মুখের মাধ্যমে ব্যক্ত করি। খিদে পেয়েছে, কে? পেট বলবে খিদে পেয়েছে? মুখ বলবে। তো সমাজের কারো যদি কোনো সমস্যা হয়, ঠাকুর মশাই একটু আমার হয়ে পুজো করে দিন না, মানে এই সমস্যা, আচ্ছা ঠিক আছে পুজো করে দিচ্ছি। সমাজের কোনো সমস্যা হলে ভগবানকে জানাবার, দেবতাকে জানাবার দায়িত্ব কার? ব্রাহ্মণের। সমাজে কেউ বৈদেশিক আক্রমণ হলো, রক্ষা করবে কে? ব্রাহ্মণ। না, ব্রাহ্মণ তো অস্ত্র ধরতে পারে না। ক্ষত্রিয় এগিয়ে এলো। কোন দ্রব্যের প্রয়োজন, ক্ষত্রিয় দিতে পারবে না, ব্রাহ্মণ দিতে পারবে না, বৈশ্যকে দিতে হবে। কেন? সে বিনিময় করে, অর্থের বিনিময়ে জিনিস দেয়। তা আমাদের সনাতন ধর্মের এই যে বর্ণ ব্যবস্থা ভারী সুন্দর। চারটে বর্ণের উপরে সমাজটা দাঁড়িয়ে আছে। এই চারটে বর্ণ সৃষ্টি করলো কে? আমরা বলি এসব লোকেরা, ব্রাহ্মণরা, বড় বড় লোকেরা বুদ্ধি করে বের করেছে। হ্যাঁ, কোন মানুষের সৃষ্টি নয় এটা, বর্ণ ব্যবস্থা। তারা কোন দেবতা করেছেন? ইন্দ্র, মহাদেব, কালী, দুর্গা এরা দেবতা না, কোন দেবতাও করেননি। কে করেছেন?
দেবতারা ব্যবস্থা এটা করেননি, করতে পারেন না। কেন? এখানে বলছেন দেবতারা প্রথম এই ব্যবস্থা জীবের জন্য। তো জীব কার অংশ? ভগবানের অংশ, কোন দেবতার অংশ না। সমস্ত জীব প্রাণী চৈতন্য চরিতামৃত বললেন, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেলা, অতএব মায়া পেশাচি তারাই গলায় বান্ধিলা। জীবের সঙ্গে ভগবানের নিত্য সম্পর্ক, সমস্যাটা আমার সম্পর্কটা সম্বন্ধটা ভুলে গেছে, কিন্তু সম্পর্ক তো নিত্য ভগবানের সঙ্গে, এটা ভুলে গেছি, তার ফলে দুঃখ পাচ্ছি। কিন্তু আমরা দুঃখ পাওয়ার লোক নই, আমরা তো আনন্দের সন্তান। শ্রেণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান, দুঃখ তো পাওয়ার লোক নই আমরা। দুঃখ পাচ্ছি কেন? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণ ভুলেছি বলে, ভগবান ভুলেছি বলে দুঃখটা পাচ্ছি। তো তাহলে এই বর্ণ ব্যবস্থা কে করলেন? ভগবান উত্তর দিচ্ছেন অর্জুনের গীতায়, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম। এই যে চারটে বর্ণ, এটা আমি করেছি। ভগবান নিজে বলছেন, অর্জুন শোনো, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম, এই চারটে বর্ণকে আমি তৈরি করেছি। ময়া সৃষ্টম কিরকম, কিভাবে করলে ভগবান? চারটে বর্ণকে আমি তৈরি করেছি বলে, তাহলে তুমি কিভাবে করলে? গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্ম অনুসারে। গুণ এবং কর্ম অনুসারে আমরা বলতে পারি, ও তাহলে মানুষের মধ্যে চারটে ভাগ, আর কোথাও ভাগ নেই তো? মানুষের মধ্যে চারটে ভাগ আছে, গীতায় বলছেন মায়া সৃষ্টম। শাস্ত্র বললেন না, এই চারটে ভাগ অন্য জায়গাতেও আছে। কোথায় আছে? পশু পাখির মধ্যেও আছে, বৃক্ষের মধ্যেও আছে। কিরকম? বেশ, পশু পাখি এবং বৃক্ষ, এখানেও চারটে করে ভাগ রয়েছে। এখানেও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র রয়েছে। কোথায়? দেখুন, পাখিদের মধ্যে পায়রা পাখি আছে না? পায়রা বকম বকম করে সারাক্ষণ। রামসুখ দাস তার গ্রন্থে লিখছেন, ব্রাহ্মণ, পায়রা হলো ব্রাহ্মণ, সারাক্ষণ বকম বকম করে। যত পাখি তার মধ্যে পায়রা হলো, পায়রার মধ্যে ব্রাহ্মণের গুণটা রয়েছে। ব্রাহ্মণের কি? ক্ষমা, ঈশ্বরার্চনা, এগুলোর মধ্যে থাকে। আর ব্রাহ্মণের 6টা কর্ম রয়েছে, সৎকর্ম। ব্রাহ্মণের 6টা গুণ আছে। কি কি আছে? দান, প্রথমে যজন, যাজন। ব্রাহ্মণ যজন করবেন, নিজের ঘরের যে বিগ্রহ, কুলদেবতা, প্রত্যেক ব্রাহ্মণের বাড়িতে ঠাকুর সেবা থাকবে, কারণ ওটাই তার বৃত্তি, ওটা তার কাজ। একটা হচ্ছে নিজের ঘরে পূজা, আর একটা যজমানের হয়ে পূজা করা। তো নিজের ঘরের পূজাকে বলা হয় যজন, অন্যের হয়ে পূজা করে দিয়ে সেই পূজার ফলটা তাকে দান করে দেওয়া, এটা যাজন। তাহলে যজন এবং যাজন দুটো ব্রাহ্মণের গুণ হলো। ব্রাহ্মণের দুটো গুণ থাকবে, নিজের ঘরে পূজা করবে, আবার যজমানের হয়ে পূজা করে দেবে। যজন, যাজন। অধ্যয়ন, ব্রাহ্মণ নিজে অধ্যয়ন করবেন, গ্রন্থ পড়বেন। অধ্যাপনা, অন্যকে শিক্ষাও দেবেন। অধ্যয়ন, অধ্যাপনা, ব্রাহ্মণের 4 নম্বর গুণ। দুটো, যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপনা। আর আমাদের ধারণা আছে ব্রাহ্মণকে দেখলে দক্ষিণা দিতে হয়, প্রণাম। ব্রাহ্মণ দক্ষিণের উপর নির্ভরশীল। হ্যাঁ, ব্রাহ্মণ দান তো গ্রহণ করবে, আবার দান দেবেও। দান, প্রতিগ্রহণ, দান করবে, গ্রহণ করবে, এই মোট 6টা বৃত্তি ব্রাহ্মণ। তো এই ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, এই 4টে ভাগ পশু পাখির মধ্যে হলো ব্রাহ্মণ।
ক্ষত্রিয় পাখি কোনটা? বাজ পাখি। বাজ ছোঁ করে নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যায়, বাজ হলো ক্ষত্রিয়। চিল জাতীয় পাখি যেগুলো, সেগুলো হলো বৈশ্য, চিল। আর কাক হলো শূদ্র। পাখির মধ্যে 4টে ভাগ আছে। বৃক্ষের মধ্যেও আছে। গাছের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় আছে বলে, হ্যাঁ, গাছের মধ্যে আছে। হ্যাঁ, অশ্বত্থ গাছ জল দিই না আমরা, জল দিতে হয়। ভগবান গীতায় বলছেন বৃক্ষানাম অশ্বত্থ অস্মি। অশ্বত্থ, নারকেল, এদেরকে ব্রাহ্মণ ধরা হয়, ব্রাহ্মণের গুণ আছে। আর নিম গাছ হলো ক্ষত্রিয়, বৃক্ষের মধ্যে নিম গাছ ক্ষত্রিয়ের মধ্যে পড়ে। তেঁতুল হলো বৈশ্য, বাবলা হলো শূদ্র। এইভাবে বৃক্ষের মধ্যেও 4টে ভাগ রয়েছে। তাহলে পাখিদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র রয়েছে, বৃক্ষের মধ্যেও রয়েছে। এখন এই যে 4টে ভাগ, এটা করলেন কে? কোনো দেবতা নয়, কোনো মানুষ নয়। শ্রী ভগবান কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে অর্জুনকে উদ্দেশ্য করে, জগৎবাসীকে, সমস্ত যত সৈন্য ছিল সবাই সাক্ষী রেখে, 18 লক্ষের সৈন্য, তাদের সামনে ভগবান বলছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টম। এই 4টে বর্ণকে আমি সৃষ্টি করেছি, আমি করেছি, অন্য কেউ নয়। ও ভগবান কিভাবে করলে? গুণ এবং কর্ম অনুসারে। গুণ কর্ম বিভাগস। এখন কর্ম করার অধিকার শুধুমাত্র মনুষ্যের আছে, পশুদের বর্ণত কর্ম নেই। পশুদেহ বা দেবদেহ এগুলো ভোগভূমি, কর্মভূমি একমাত্র মনুষ্য দেহ, পৃথিবী। তাই আমরা ভাগবতে দেখি না, খট্টাঙ্গ রাজা যখন স্বর্গে গেলেন যুদ্ধ করতে দেবতাদের হয়ে, যুদ্ধ করতে গেলেন দেবতাদের হয়ে, খট্টাঙ্গ যুদ্ধের পর দেবতারা বলছেন তুমি আমাদের হয়ে যুদ্ধ করেছো খট্টাঙ্গ, তো বলো কি বর চাই? খট্টাঙ্গ বললেন তোমাদেরকে আমি রক্ষা করলাম, বিপদে পড়ে আমার শরণাপন্ন হয়েছিল, আমি পৃথিবী থেকে এসে স্বর্গে এসে তোমাদের রক্ষা করলাম, তোমাদের যুদ্ধ করলাম, তোমরা আমায় কি বর দেবে? তোমরা তো আমার কাছে চেয়েছো, আমি তোমাদের আশ্রয় দিয়েছি, তোমরা আমায় কি বর দেবে? দেবতা বলছে না, তবু এটা দেবলোক তো, বর আমরা দিই, আমরা দেবতা, দান করি, তো যেহেতু আমাদের কাজ করেছো কিছু দেব। তো খট্টাঙ্গ বলেন যদি দিতেই চাও তাহলে এক কাজ করে দেখো তো আমার আয়ু কতটা আছে। বলে 1 মুহূর্ত। এক কাজ করো, আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও। বলে কেন? ওখানে আমার তো ভোজন করা হয়নি, তো 1 মুহূর্ত সময় আছে, এই 1 মুহূর্ত ভোজন করে আমি গোবিন্দ পাবো। পৃথিবীতে ফিরে এলেন, 1 মুহূর্ত ভোজন করলেন, গোবিন্দ পেলেন। তো এই বলে স্বর্গের ভোজন করতে পারতেন, স্বর্গে ভোজন হবে না, সুখ ভোগের জায়গাটা ভোগভূমি। পশু দেহ তো হবে না, ভোগভূমি। মনুষ্য দেহ হচ্ছে কর্মভূমি। তাই মানুষের জন্য 4টি বর্ণ করেছেন, চতুর্বর্ণ মায়া সৃষ্ট। কিভাবে করেছেন? কর্ম এবং গুণ অনুসারে, গুণ কর্ম বিভাগস। আচ্ছা, তাহলে ভগবান তুমি এর কর্তা, তো তুমি কর্তা হয়ে গেলে। এই যে 4টে বর্ণ তুমি তৈরি করলে, তাহলে তুমি এই কর্তা, এই 4টে বর্ণের কর্তা তুমি। ভগবান বলছেন না না, মাং বিদ্ধ অকর্তরম অব্যয়ম, আমি এর কর্তা নই। কেন না? নমাং কর্মাণ লিম্পন্তি
কর্ম আমাকে স্পর্শ করে না, ভগবান তো। আমাদের কর্ম যেমন হবে তেমন ফল হবে। হ্যাঁ, অবশ্যই ভোক্তব্যম কর্তব্য কর্ম শুভাশুভম। কর্মটা যদি শুভ হয় তার ফল সুখদান, কর্মের ফল যদি অশুভ হয় তার দুঃখ। তো কর্মটা শুভ অশুভ যাই হোক, ভোগ তো করতেই হবে। অবশ্য মে ভোক্তব্যম কর্তব্য কর্ম শুভাশুভম। তো জীবকে কর্মফল ভোগ করতে হয়, সব কর্মফল ফল প্রমাণ। যে যেমন কর্ম করেছে ফল ভোগ করতে হবে, যে যেমন কর্ম করে কাজ বুঝে তার দেয় বেতন। কিন্তু ভগবানকে তো কর্ম স্পর্শই করে না। ভগবান বলছেন নমং কর্ম লিম্পন্তি, কর্ম আমাকে স্পর্শই করে না, করে না, তাই আমি অকর্তা। আমাকে অকর্তা বলে যেন, অকর্তা কেন? নমে কর্ম ফলে স্পৃহা। কোন কর্মে করার ইচ্ছে কখন হয়? যখন ফলটা আমরা দেখি, এইটা করলে এটা হবে, লাভ হবে, লাভ হলে আমরা কাজ করার স্পৃহা পাই। যদি দেখি লাভ হবে না, অসুবিধা হবে, তখন স্পৃহা চলে যায়। তো ভগবান বলছেন আমাকে কর্তা বলে মনে করো না। কেন না? আমার কর্মফলে কোনো স্পৃহাই নেই, নমে কর্মফলে স্পৃহা। আর আমি কর্মটা আমাকে স্পর্শ করে না। হ্যাঁ, নমে লিম্পন্তি, আমাকে কর্ম ছুতে পারে না। তাই এই চাতুর্বর্ণে সৃষ্টি আমিই করেছি, কিন্তু আমি এর কর্তা নই, অব্যয়। ভগবান আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠিক আমাদের ভারী সুন্দর বলছেন, যেহেতু বলে তিনি কর্ম করছেন কিন্তু কর্ম স্পর্শ করে না, কি করে সম্ভব? ভগবান সব পারেন, তিনি তো ভগবান, ঈশ্বর। ঈশ্বর মানে কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ ঈশ্বর। তিনি যেটা পারেন করতে পারেন, হয় কে নয়, নয় কে হয়, যা ইচ্ছা করতে পারেন। তিনি পারেন না এমন কোন শব্দ নেই। যদি বলা হয় ভগবান এটা পারেন না, তাহলে ভগবানকে ছোট করা হয়ে গেল, ঊর্ধ্বে। তিনি সব পারেন, সব পারেন। তিনি পারেন এমন কোন কাজই নেই, সব করতে পারেন। তো এই বললেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস। এবার অনেকে বলেন শূদ্র মানে ছোট জাত, কিন্তু সেরকম নয়। বলে মনে করো কোন ভক্ত খুব করে ভগবানের ভজন করছে, ভজন করার পরে ভক্ত কি বলবে? হে ভগবান, আমাকে তোমার চরণ দাও, বলে তো। শূদ্রের কথা থেকে উৎপত্তি, ভগবানের চরণ থেকে উৎপত্তি। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্র। শূদ্র ছোট হবে কেন? ভক্ত যখন ভজন করে কি বলে? ভগবান তোমার মাথাটা দাও, তোমার মাথা লাগবে। ভগবান তোমার হাত দাও, বলে না। হে ভগবান, যেন তোমার চরণে স্থান পেতে পারে। সেই চরণ থেকে যার উৎপত্তি, সে কি ছোট হতে পারে? ছোট তো নয়। পরবর্তীকালে সমাজ ব্যবস্থা বলে এসে গেছে, কিন্তু আসলে শূদ্র মানে ছোট নয়। আচ্ছা, আমরা যে গঙ্গা জলে ভোগ লাগাই ভগবানের, গঙ্গা জল ছিটাই, সেটা কোথা থেকে আসছে? গোবিন্দের চরণ থেকে আসছে। যে চরণের জল দিয়ে আমরা শুদ্ধ হচ্ছি, ভগবানের চরণ থেকে আসছে। তো গঙ্গা প্রণাম মন্ত্রের মধ্যে বলা হলো, কি বললেন? সদ্য পাতক সংহন্ত্রী, অর্থাৎ যাকে প্রণাম করলে, যা স্পর্শ করলে সঙ্গে সঙ্গে, দেরি লাগবে না, যে এখন স্নান করলাম গঙ্গায়, 2 মাস পরে আমার পাপ যাবে, এরকম নয়। সদ্য পাতক সংহন্ত্রী,
প্রণাম করার সঙ্গে সঙ্গে পাপ চলে যাবে, গঙ্গার স্পর্শে পাপ চলে যাবে। শুধু তাই নয়, দূর থেকে যদি গঙ্গা গঙ্গা বলে তাহলেও হবে। গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা, ব্রাহ্মণ বলছে শুদ্ধ। গঙ্গা সদ্য পাত সঙ্গে সঙ্গে কি হয়? স্নান করলে পাপ তো যায়, শরীরে ময়লা চলে যায়, শরীর শান্ত হয়, বর্ণ উজ্জ্বল হয়। গঙ্গা স্নান অনেক ফল আছে। সদ্য পাতক সংহন্ত্রী। শুধু তাই নয়, সদ্য দুঃখ বিনাশিনী। খুব ক্লান্ত হয়ে গঙ্গায় গেলে স্নান করলে একদম তরতাজা শরীর হয়ে যাবে, হয় না? যত দুঃখ চলে যাবে, মন শান্ত, শরীর নির্মল, মালিন্য রহিত। সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। সেই গঙ্গা পতিত উদ্ধারের গঙ্গে, তিনি কিন্তু ভগবানের চরণ থেকে উৎপন্ন হয়েছেন। যে চরণের এত মহিমা, সেই চরণ থেকে উদ্ভূত হলো যে, সে ছোট হবে কেন? তাহলে এরকম বলা হয়, বলে শাস্ত্র কিন্তু কাউকে ছোট করেনি, শাস্ত্রে ছোট বলা হয়নি, বোঝার ভুল। তো এখানে বললেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ তস্য কর্তারমপি মাং বিদ্ধ অকর্তন অব্যয়ম। আমি অব্যয়, ব্যয়রহিত। অব্যয় মানে বললেন পরমেশ্বর। জগতে সবকিছুর ব্যয় হয়, ক্ষয় হয়, উপযোগ করলেই তার ক্ষয় হবে। ভগবান অব্যয়, অব্যয়ম। এবং ভগবান বলছেন যে এটা জানে যে আমার কর্মের প্রতি কোনো আকাঙ্ক্ষা নাই, কর্মের প্রতি স্পৃহা নাই, এইটা ইতি মাং যো অভিজানাতি, যেটা জেনে নেয়। ভগবান কোন কর্মের মধ্যে লিপ্ত নন, তার কোনো কর্মের স্পৃহাও নেই। সে কখনো কর্মের বন্ধনে বাধা পড়ে না। কর্মের বন্ধন আছে, কর্মের বন্ধনে সে কখনো পড়ে না। এই বলে এই অধ্যায়ে, এই শ্লোকের এখানে বিশ্রাম। আজ আর নয়, এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি।